মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। এটা গতকালকের ভিডিও দেখছেন, সোমবারের ভিডিও, কিন্তু একটু বলে নিই, এখানে কিন্তু রবিবারের কিছু ভিডিও আছে, মানে রীতিশার জন্মদিনের, যেটা আমি গতকালকে যখন পোস্ট করেছিলাম ভিডিওটা, আমি বলেছিলাম যে 2টো ফোন দিয়ে ভিডিও নিয়েছি, কিছু ভিডিও আর একটা ফোনে রয়েছিল। যখন এডিট করতে বসেছিলাম তখন না ওই ভিডিওগুলো এটাতে নেওয়া হয়নি, মনে ছিল না একদম। তো ভয়েস দেওয়ার সময় রেডি হয়ে গেছে, তখন বুঝতে পারলাম, তো ভাবলাম যে থাক, পরে আবার দিয়ে দেবো। রীতিশার জন্মদিন বলে কথা, তো কেক কাটিং পর্ব না দিলে কি হয়? আর আমরা শুধু কেক কাটিং পর্ব নয়, সন্ধ্যাবেলাও একটু গিয়েছিলাম, সেটা তো পরে পরে আপনারা দেখতে পারবেন। পুরো ভিডিও দেখুন, আশা করি ভালো লাগবে। আর যেহেতু রীতিশার জন্মদিন স্পেশাল, একদম না দেখলে কিন্তু মিস করবেন। আর যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে আমাকে ফলো করে বা ফ্রেন্ডে আছেন, সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। হ্যাঁ, সাবস্ক্রাইব না করেও কিন্তু অনেকে ভিডিওগুলো দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সবাইকেই জানাই অনেক ধন্যবাদ। তো এটা গতকালকেরই ভিডিও। সকালবেলা উঠেই তাড়াতাড়ি একটু মুখটা ফ্রেশ করে নিচ্ছি। তো কেন কি আগের দিন রাত্রিবেলা ঠিকঠাক করে কিছু করতে পারিনি, তাই ভাবলাম না, সকালবেলা উঠেও ফ্রেশ করে নিই। আর আমার ড্রাই স্কিন, তো আমার না খুবই অসুবিধা হয়। তো এখন ভাবলাম কি, প্রথমে একটুখানি আগে আমি ক্রিম দিয়ে স্কিনটাকে একটু সফট করে নিই, তারপরে একটু পরে না, এখন ঘরের মধ্যে বসে থাকবো, একটু পরে না আবার না হয় সানস্ক্রিনটা দেবো। এখন আমি সেরকম একটা বেরোনোর বা বাইরের আমার কাজ নেই। আর যেহেতু রবিবার গিয়েছিলাম, সোমবার আর রীতিশার কাছে আমি যাব না, বাড়িতেই থাকবো, তো সেজন্য আমি কাজ করে নিচ্ছি। আর একটা কথা হচ্ছে, যেটা আমরা সন্ধ্যাবেলা কিন্তু রীতিশাকে নিয়ে আজকেও বেরোবো। কেন বেরোবো, মানে গতকালকে যে আমি মানে কিছু প্যাকেট বানিয়েছিলাম রীতিশার জন্মদিনে ওর হাত দিয়েই দেওয়াবো বলে, সেগুলো না কমপ্লিট করতে পারিনি, মানে বেশি কেউ ছিল না বৃষ্টির জন্য। আজকে কিন্তু আবার নিয়ে যাব। এইবার থেকে কিন্তু মেন ভিডিও দেখুন, ভালো লাগবে। এটা কিন্তু রীতিশার অনেক বড় পাওয়া। এটা আমার মা, মানে ও কিন্তু মাম্মাম ডাকে, তো মাম্মাম ওকে আশীর্বাদ করছে। তো আর একটা কথা বলি, যে বাবার আশীর্বাদের এটা না এরমভাবে নেওয়া হয়নি, যেহেতু কয়েকটা ভিডিও ফটো তুলেছি, আর বাবার চেয়ারে বসেই মানে আশীর্বাদ করেছে, তো তখন না ওইভাবে আর বাবার ভিডিওটা নিতে পারিনি। তো আগে বাবা আশীর্বাদ করেছে আমার বাবা, তারপরে আমার মা আশীর্বাদ করছে। আর দেখুন রীতিশাকে কি সুন্দর লাগছে না, পেছন দিকে চুলটা, এটা কিন্তু ওর বনু ওকে সাজিয়ে গুজিয়ে দিয়েছে। আর এই যে জামাটা, আমি তো খুব মানে মনে মনে ভাবছি যে রীতিশার আর আমার তো সেম জামা কিনেছি, কবে আমরা একটু ফটোশ্যুট করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। দেখেছে রীতিশা কি দুষ্টু, মানে মাম্মামকে প্রণাম করলো আগে, তারপরে বলছে দাও, মানে কিছু গিফট দাও, তার টাকা বোঝে না। তো হচ্ছে আমার বড়দা, মানে রীতিশা ওকে বাবা বাবা ডাকে, আরও পরিবারের অনেক মেম্বার আছে, অনেক মানে ওকে মিষ্টি খাইয়ে দেওয়া, আশীর্বাদ করা, তো সব ক্যামেরা সবার, মানে সবাই ক্যামেরার সামনে আসেও না, আর আশীর্বাদও যে ওরমভাবে করে, তা মানে আশীর্বাদগুলো নিতে পেরেছি সেটাও না, সব এমনি আশীর্বাদগুলো হয়েছে আরও অনেকে। আর রীতিশাকে কি ছোট যারা, তারাও কিন্তু ওকে খাইয়ে দেয়। এবার দেখুন দুজন মিলে একটু দুষ্টুমি করছে, মানে দাদা ওকে টাকাটা দিয়েছে, তারপর আবার নিয়ে নিয়েছে, বলছে এটা আমাকে দিয়ে দেবো, বলছে না আমাকে দাও, আর দিয়েছে টাকা হবে না, বলছে আরও দাও। তো এইটা তো প্রত্যেকবারই ওরকমই করে, দাদা আর রীতিশা দুজন মিলে ওরকম একটু খুনসুটি করে। ও বলে আমি তোকে এই গিফট দেবো না, ও বলবে এই গিফট দিতে হবে, ও বলবে এত টাকা দেবো না, ও বলবে দিতে হবে। এগুলো বেশ মজার ব্যাপার। সত্যি কথা বলতে কি, সবসময় যে মানে ফেসবুকে পোস্ট করা একটা অন্যরকম তা না, এগুলো কিন্তু সত্যি সরি অ্যাসেট, একটা স্মৃতি। মানে এগুলো যখন রীতিশা বড় হবে বা আরও আমার দাদার ছেলে মেয়েদের বড় হবে, তখনও কিন্তু ওরা সবাই এগুলো দেখতে পারবে। এবার আমার বৌদির পালা, তো বৌদি এবার আশীর্বাদ করে দিচ্ছে। আর এবার রীতিশাকে তাই বলছে সবাই অল্প অল্প করে একটু দাও, কেন খেয়ে উঠেছে। এবার বৌদিও ওকে আশীর্বাদ করলো। ওরে বাবা, দেখেছে রীতিশার হাত ভর্তি টাকা হয়ে গেছে। আসলে ওকে কেউ গিফট কিনে দেয়নি কেন, এখন না কেনার মতো সেরকম রীতিশার প্রয়োজনীয় নেই। তো বৌদিও বললো তাহলে তুমি ওর প্রয়োজনীয় মতো জিনিস কিছু কিনে নিও। তা আমি বললাম ঠিক আছে, সেটাই ভালো হবে, মানে যার যখন। আর এটা তো আমি প্রত্যেকটা সময় ভিডিওতে বা সবসময় শেয়ার করি, যে বাপের বাড়ির থেকে আমাকে টাকা বেশি দিয়ে দেয়, যার যখন মানে ঋষির ক্ষেত্রে হোক, রীতিশার ক্ষেত্রে হোক, যখন আমার প্রয়োজন হয় যেটা, আমি সেইগুলোই ওদেরকে কিনে দিই। তো এই যে এই জামাটা না ম্যাচিং ম্যাচিং কিনেছি আমরা, তো এটার সাথে ওকে ভাবছি একটা লেগিংস আর একটা ওড়না কিনে দেবো।
তাহলে আমিও যদি সেমটা পরি তারপর ফটোশ্যুট করি আমাদের দুজনকে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। তো এবার আমি আশীর্বাদ করছি, আমাকে বলছে আর হ্যাঁ এই জামাটা তো আমি কিনে দিয়েছি, এটা আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। তো যতটা দেখলেন ভিডিওটা কেমন লাগছে বলুন, রীতিশার আশীর্বাদ পর্ব আর কেক কাটিং পর্ব কেমন লাগছে আপনাদের, আমি জানি কিন্তু আপনাদের ভালো লাগছে। মানে আশীর্বাদ পর্বটা সবে শেষের মুখে, এরপরে কেক কাটিং পর্ব দেখুন। আর কি রীতিশা তো এমনিই বলে মা ফটো ফটো, তো আমি তো ক্যামেরায় দাঁড়িয়ে রয়েছি, আর ওগুলো দাদাটা আটকে মানে দাদার ছেলে আটকে দিয়েছিল, খুলে গেছে। তো আমি বলছি ঠিক আছে ওটা পাশে রেখে দাও, এবার আমি কয়েকটা ফটো তুলে নিচ্ছি। ওরে বাবা, ফেসবুকে পোস্ট না করলে কি হয়, রীতিশা রানীর জন্মদিনের কেক কাটিং পর্ব বলে কথা। আর দেখছেন তো 3 জন বসেছে, আমরা কিন্তু এই যে ভাইয়ের মেয়ে এখানটা বললাম একটু উঠে বসো, ও আর বসলো না। চারিদিকে কিন্তু আমরা সবাই ওকে ঘিরে দাঁড়িয়ে বসে রয়েছে, এই যে সবাই ওকে শুভেচ্ছা জানাচ্ছে, উইশ করছে। আর ঋষিটা তো জানেন দুষ্টুর শিরোমণি, আমার ভাইয়ের ছেলে কিন্তু খুবই শান্ত, এমনি খুব ভালো। তো ঋষি আবার কেকটা কাটছে বা অনেকগুলো টুকরো করছে বলে আমার দাদার ছেলে আবার ওকে একটু বকা দিচ্ছে, এতগুলো টুকরো করছিস কেন। বাবান দিদি মানে আমার ভাইয়ের মেয়ে ভাইয়ের ছেলে সবাই মিলে যাক, ওরা ওদের মতো মজা করছে একটুখানি। দেখেছেন রীতিশা কত ভালো, কিন্তু এই কানাইয়াকে খুব ভালোবাসে, আমি মাঝে মাঝে শেয়ার করি ওটার ভাই, আর যেহেতু ওই বাড়িতে থাকে ওর সাথে সবসময় থাকে, ওর সাথে কিন্তু ওর বন্ডিংটা খুব ভালো। রীতিশা দেখেছেন কি দুষ্টু হয়েছে নিজের থেকে, কিন্তু কেউ বললো না কিছু না, কেক মাখালো। এবার দেখুন বলছে যে তুই কেকটা গালে মাখালে, এবার না ও একটু ভাবছে যে এই যে ওর মামি হাত দিয়ে বলছে যে ওকে খাইয়ে দে, গালে কেউ দিবি না। আর ঋষিটা এত দুষ্টু দেখেছেন, ওর স্কিনের এমনি বলছি দিস না তাও দিতে থাকবে, এত দুষ্টু। এবার এদিকে আমার বৌদি বকাবকি করছে বলে ঋষিকে ও একটু মুখটা স্তম্ভিত হয়েই করে রয়েছে। যাক এবার আমার ভাইয়ের মেয়েও একটু রীতিশাকে খাইয়ে দিচ্ছে, এই একটু খাইয়ে দেওয়ার পর্ব হলে তারপরে বৌদিকে দিয়ে দেবো, বৌদি সব গুছিয়ে সবাইকে আবার দেবে। আর এদিকে আমি তো ফটো তুলেই যাচ্ছি। দাদার ছেলে দেখেছেন কি, ও এসে ওখান থেকে আবার একটু প্রসাদের মতো নিয়ে খেয়ে নিল, পরে আমার বৌদি সবাইকে গুছিয়ে দেবে। এটা কিন্তু এটা তো জন্মদিনের রবিবারের যেটুকু গেল, এটা কিন্তু গতকালকের মানে সোমবারের। আমি রীতিশাকে সন্ধ্যাবেলা নিয়ে এসেছি, বললাম যে আমরা একটু মন্দিরে যাব, মানে মধ্যমগ্রাম কালীবাড়ি মন্দিরে কিছু প্যাকেট রয়ে গেছে, তো ওনাদের দেবো আজকে বাদবাকিগুলো, তাই জন্য আমরা রীতিশাকে নিয়ে বেরোচ্ছি, রেডি হচ্ছি। গতকালকে কিছু দিয়ে দিয়েছি, আর মানে রবিবার কিছুটা দিয়ে দিয়েছি, আর সোমবার কিছুটা দেবো আর কি। তো এখানে এই ফোনগুলো ছিল বলে না এইভাবে রিলের মতন তোলা হয়েছিল, ওইগুলো ওই জন্য তোলা হয়নি। তো ওই জন্য এইগুলো একটু শেয়ার করে নিলাম। আপনারাও সবাই যখন যেরকমভাবে পারবেন ওনাদের কাছে যাবেন, ওরা খুবই খুশি হয়, যেটুকুনি দেওয়ার মধ্যে কিছু নয়, কিন্তু এটা ভালো লাগে, মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান। তো এটা কিন্তু আমরা ঈশ্বরেরই পাশে থাকলাম বা ঈশ্বরের আশীর্বাদ আমরা পাবো, এটা গতকালকের এই যে সবাইকে রীতিশা দিচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।